চলে আসলাম দিদির বাড়িতে, দিদির বড় জায়ের বাড়িতে। তো বড় জায়ের বাড়িতে কিসের জন্য আসলাম, তো এখানে এসছি অন্য কারণে। নেব হচ্ছে কি সজনে, আচ্ছা সজনের পাতা নেব। তো এসে না বাগানটা দেখে মনটা ভরে গেল। তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম, এখন 7টা মতন বাজে। তো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। তো দেখো লেবুগুলো দেখে না মনটা ভরে গেল। তা ভাবলাম চলো আজকে লেবু বাগান থেকে শুরু করি ভিডিওটা। দেখো গাছে লেবু, মানে কি বলবো, প্রচুর লেবু দেখো, আর কি সুন্দর লাগে। এগুলো হচ্ছে তোমার ভাতের সঙ্গে যে লেবুগুলো খাই না, সেই লেবুগুলো। তো বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আমার তো বাড়িতে আছে, সে তো তোমরা জানো। তো এখানেও কিছু গাছ আছে বাগানে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম। এসছি তো বললাম সজনে পাতা নেব, তার জন্য। লেবুগুলো বেশ বড় বড়, দেখো অনেকটা বড় লেবুগুলো। তো বেশ কিছু গাছ এখানে আছে, বেশ কিছু লেবু হয়েও আছে। হ্যাঁ, আমার সঙ্গপঙ্গ নিয়ে চলে এসেছি। চলো দেখাই আমার সঙ্গপঙ্গকে আগে। দেখো সকাল সকাল এই কটাকে নিয়ে চলে এসেছি। তো চলো আগে পাতাগুলো ছিঁড়ি, তারপর তোমাদেরকে আবার দেখাই। চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো সজনে তো সবাই চেনো, সজনে গাছ দেখো একটা, এই যে সজনে হয়ে পেকেও গেছে এগুলো। তো আমি তো ওগুলো নেব না, আমি নেব এই যে সুন্দর সুন্দর যে পাতাগুলো হয় না, এই পাতাগুলো নেব। তো এগুলো খেতে রসুন দিয়ে খেতে না দুর্দান্ত লাগে, মানে কি বলবো, এটা দিয়ে ভাত খাওয়ার পর আর কেউ অন্য কিছু দিয়ে ভাত খাবে না, এরকম লাগে। তো সেজন্য এই যে গাছটা, তো সেজন্য আমি কিছু পাতা নিয়ে যাই। খুব সুন্দর একটা ভাজা হবে, তো সবাই মিলে খাবো খানি। তো চলো ভিডিওটা যেহেতু শুরু করে দিলাম, দিদির বাড়ি আছি, এখনো থাকবো কিছুদিন। তো কি করি না করি সবটা একটু একটু করে শেয়ার করব। তো চলো আমি এবার পাতাগুলো একটু একটু করে ছিঁড়তে থাকি। এক হাতে ফোন ধরছি, এক হাতে ছিঁড়ছি। এই তো বাবা, হ্যাঁ এখন বলছি চলো আমি আগে ছিঁড়ে নিই। হ্যাঁ, এইভাবে ছিঁড়া যাবে না এক হাতে করে, তো আমি ছিঁড়ে নিই। তো দেখো পাড়া শুরু করে দিচ্ছি, পাচ্ছি। তো এটাই না প্রচুর লালসে বলে না, সেটা আছে, পিঁপড়ে যাকে বলা হয়। তো সেই কারণে একটু ঝেড়ে নিচ্ছি। তো চলো দাঁড়াও। তো আমি এরকম করে পেরে নিই, বেশ কিছু পারবো পেরে নিয়ে যাবো। অনেক আছি তো, অনেক মিলে খাবো, তো অল্প হলে হবে না, বেশ কিছু নেব। তো চলো আমি পারতে থাকি, পেরে নিয়ে বাড়ি যাই। তো আমরা এই মাসি বাড়িতে এসে, মাম্মাম বাড়ি এসেও পড়াশোনা করছি। কি করব, বাচ্চাদের পড়া দিয়েছে, তো তোমার স্কুলের থেকে কাজ দিয়েছে, ছুটির কাজ, তো সেগুলো তো করতেই হবে। তো ওদেরকে বসিয়েছি, একটু ওরা পড়াশোনা করে নিক, তারপর সকালে খাওয়া দাওয়া এখনো হয়নি, তো খাওয়া দাওয়া হবে যখন তখন বলবো। চলো। তো দেখো আমাদের সকালের মেনু হচ্ছে লুচি, ফুলকপি লুচি। দেখো সব কটা লুচি কি সুন্দর ভাবে ফুটেছে, তো বেশ ভালো লাগছে। সকাল সকাল লুচি তরকারি, দেখো কি দারুণ, সত্যি সব কটা লুচি দারুণ করে ফুলছে। তো তরকারি হয়েছে আর হচ্ছে তোমার এই লুচি হয়েছে। চলো তরকারিটা শেয়ার করি, কিসের তরকারি হয়েছে। এই দেখো কুমড়ো দিয়ে তরকারি, আমরা এরকম করে খাই, পেঁয়াজ রসুন আদা দিয়ে কুমড়ো দিয়ে, খুব সুন্দর হয় তরকারিটা, দারুণ হয় খেতে। তো সেটাই হয়েছে। চলো তাহলে আমি খাবারটা নিয়ে নিই, এখন খেয়ে নেবো। ওরা খাচ্ছে, এই যে সুতনু বাবা খাচ্ছে, মনবীর বাবাও খায়। তো চলো ওরা খেয়ে নিক, তারপর আমরা খাই। এই আমারটা নিয়ে নিয়েছি, তিনটেই নিয়েছি, তিনটেই খাবো সকালে। তো দেখি কুমড়োর তরকারিটা কিরকম হয়েছে, দেখো কালার হয়েছে কি দারুণ তরকারিটা। ও জমে গেছে গো, দারুণ হয়েছে তরকারিটা। এভাবে করে খেয়ে দেখো,
তরকারিটা বেশ ভালো লাগে খেতে, বিশেষ করে লুচির সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। রান্না করতে বসে গেছি, দেখো উনুনেই করছি রান্না। তো রান্না প্রচুর কিছু রান্না হচ্ছে, তারাও করছি, আমি রান্নাটা করছি, দিদি গুছিয়ে দিল। আর ছেলে আমারাও এসে গেছে, ওরাও এসেছে। তো রান্না হচ্ছে কি কি সেটা বলি। রান্না হবে হচ্ছে এটা এখন বসিয়েছি, তোমার ঘ্যাট বসিয়েছি, পাঁচমিশালি সবজি দিয়ে ঘ্যাট বসিয়েছি। তো রান্না হচ্ছে তোমার পাঁচমিশালি সবজি বললাম, আর সেই কাঠখোল বাটা হবে, বাচ্চাদের জন্য সয়াবিন হবে, আর হবে সেই তোমার যে পাতাটা ছিঁড়ে নিয়ে এসেছিলাম, তো সেই পাতাটা ভাজি হবে, সজনে পাতা। তো এটাই রান্না হবে দুপুরের মেনু। ছেলে আমারাও এসেছে, আর আওয়াজটা বেশি আছে, একদম রোডের পাশে, তো একটু মানিয়ে নিও। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, রান্না বান্না সেরে নিই। তো রেডি সেডি হয়ে গেছি, দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি একটু, কালকে যে বাচ্চাদের জন্য জামাগুলো আনলাম বাজার থেকে, সেই জামাগুলো দিতে যাচ্ছি। মানে কোথায় যাচ্ছি, তা আছে দিদির, মানে দিদির হাজব্যান্ড, বড় জামাইবাবুর, ওনার বন্ধুর বাড়িতে, সেইখানে যাচ্ছি। ওনার মেয়ে হয়েছে কিছুদিন আগে, তো একটা ছেলে মেয়ে আছে, তাদেরকে একটু দেখতে যাচ্ছি, তার জন্য যাচ্ছি। তো রেডি হয়ে গেছি সবাই, দেখো রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি, সবাই শাড়ি পরলো। তো ভাবলাম আমিও শাড়ি পরি, দেখতে বেশ ভালো লাগবে, সবাই যেহেতু শাড়ি পরছে, তো সেটাই ব্যাপার। আর গাড়ির আওয়াজে না দেখো দুমদাম করে কিছু না কিছু দেখতে পেরেছে, এই যে আর দিদির ঘরটা হচ্ছে এইটা, তাহলে কতটা ডিফারেন্স, মানে দুপা। তো সেই কারণে না আওয়াজ, প্রচুর আওয়াজ হয়, এই জন্য অসুবিধা হয় ভিডিও করতে। তো তার মাঝখান দিয়েও একটু করলাম, তোমাদের সঙ্গে কথা বললাম। তো চলো সঙ্গে থাকো, যাই, তোমাদের কি হয় না হয় সবটা শেয়ার করবো। হ্যাঁ চলো দেখতে থাকো। আমরা এসেছি সেই দাদাদের বাড়ি, এসে রান্না বান্না নিজেরাই করছি। তো ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে দিয়েছি, মাছের ঝোল হয়ে গেছে, এখন চিকেনটা হলে হয়ে যায়, আর ভাতও হয়ে গেছে, এই যে ভাতটাও নামিয়ে দিয়েছি। তো এটাই রান্না বান্না করছি। আছে তোমার বৌদির বাচ্চাটা খুবই ছোট, তোমার 2 মাস মতন বয়স, তো তার জন্য আমরা নিজেরাই করছি। তো চলো করতে থাকো। দেখো কি সুন্দর উনানটা দেখাবো বাবা, দেখো কি দারুণ উনান। তো উনুনে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো রান্না করে খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবো, তাই তো? তো চলো সঙ্গে থাকো। চলে এসেছি খেয়ে দিয়ে, অনেকটা রাত হয়ে গেছে, মশারিটা নিয়ে নিয়েছি, মশারির মধ্যে ঢুকেও গেছি। আর ফ্যান তো চলছে, দেখো প্রচন্ড ফ্যানটায় হাওয়া, আর আওয়াজ হচ্ছে প্রচন্ড। তো তার মধ্যে ভাবলাম যে আসলাম, এসে তো ভিডিওটা শেষ হলো না। আর বৌদির বাচ্চাটাকে দেখাইনি, সে তো জানো কেন দেখালাম না, খুবই ছোট বাচ্চাটা, তো সেই কারণে না আমি বাচ্চাটাকে দেখাইনি। আর হচ্ছে দাদার ছেলেটাও একটু, ছেলেটাও মানে আছে ও, তো আমি ওদেরকে আর দেখাইনি বাচ্চা, তার জন্য ওদেরকে আর দেখালাম না, এটাই হচ্ছে ব্যাপার। আর একটু লজ্জা করছিল, প্রথমবার গেলাম তো, আগেরবার গেছি, তো তার জন্য একটু লজ্জা করছিল, আমি আর সেজন্য ওনাদেরকে দেখাইনি। তো দেখে তো বুঝতেই পেরেছে অন্য জায়গায় রান্না বান্না করছি, এই হচ্ছে ব্যাপার। তা চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকটা বেজে গেছে। বাড়ি তোমার ওদের ওইখান থেকে 9:30টায় মানে হেঁটে হেঁটেই এসছি, বেশি দূর না তো। তো এসে গল্প করতে করতে প্রায় 12টা বেজে গেছে। তো এখন শুয়ে পড়ি, শুয়েই পড়েছিলাম, তো ভাবলাম চলো ভিডিওটা তো শেষ করি, সকালে আপলোড করতে হবে, তো তার জন্য আবার চলে আসলাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পরের দিন আসবো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তো তত সময় মানে আমার পাশে থেকো। তো চলো, গুড নাইট, টাটা, বাই।